না ইহানো পূজা নাই তো পূজা ওইখানে ইহানো তো পূজা হয়ে গেছে গা আমি প্রথমেই আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসীকে আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার পুণ্যতিথিতে রথযাত্রা এবং শুভ শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন, অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসরও এবং গোটা খোয়াই জেলার মানুষ বরাবরের মতো করে আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উপর একটা প্রত্যাশা রাখে যে এই ক্লাব প্রত্যেকের আবেগের ক্লাব। এই ক্লাব আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবে তাদের একটা চমকপ্রদ আয়োজন থাকবে। যে আয়োজনে গোটা জেলার মানুষ পুজোর দিনগুলিতে আনন্দের সাথে পরিবারকে সাথে নিয়ে অনাবিল আনন্দে তারা মেতে উঠতে পারবে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। গত কিছুদিন আগে আমরা ক্লাবের সাধারণ সভা ডেকে পুজো কমিটির প্রত্যেককে ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছর আমাদের এই আয়োজন 51তম বর্ষে পদার্পণ করেছে এবং এই আয়োজনে আমরা রাখছি প্রভু শ্রী রামচন্দ্রের অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দিরের আদলে আমাদের এই পুজো প্যান্ডেল আমরা এবার তৈরি করতে যাচ্ছি। আজকে রথযাত্রার পুণ্যতিথিতে আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজো মণ্ডপ তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে তার শুভারম্ভ করলাম। এই রাম মন্দির আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও 1-2টি পুজো আয়োজক সংস্থা তার আগেও করেছে, কিন্তু আমাদের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সম্পূর্ণ মাঠ নিয়ে রাম মন্দির, তার সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং যুগ যুগ ধরে চলে আসা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উত্থানের যে নিদর্শন আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়েছি এবং গীতা গ্রন্থে দেখেছি, সে তার নিদর্শন মানুষের সামনে আবারও তুলে ধরতে প্রমাণ করতে আমরা দশমীর দিন রাবণ বধেরও আমরা আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে আমি চাইব তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসী, খোয়াই জেলাবাসী প্রত্যেকে যেন তাদের এই উপস্থিতিতে আমাদের আয়োজন নন্দিত হয়ে উঠুক এবং গোটা তেলিয়ামুড়াবাসীর কাছে আমরা করজোড়ে আহ্বান করছি, বিগত দিনগুলিতে আপনারা যেইভাবে সহযোগিতা আমাদের এই ক্লাবকে করেছেন এই বছরও তার ব্যতিক্রম হবে না। আপনারা প্রত্যেকে আমাদের এই আয়োজনে আপনাদের উপস্থিতিতে যেন নন্দিত হয়ে উঠতে পারে সেই দিকে আপনারা প্রত্যেকে নজর রাখবেন, সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।